হ্যালো বন্ধুরা, আপনারা তো পুঁই শাক দিয়ে অনেক ধরনেরই নতুন নতুন রেসিপি ট্রাই করে দেখেছেন। পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে বা পুঁই শাকের চচ্চড়ি। তো আজকে আমি আপনাদের সাথে পুঁই শাক দিয়ে এমন একটি নতুন রেসিপি শেয়ার করব যা খেতে কিন্তু অমৃতের সমান। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন রেসিপিটা কি জানতে হলে। তো দেখুন, আমি প্রথমে কয়েকটা পুঁই শাক ডাল নিয়ে নেব। এখানে কত তাজা পুঁই শাকগুলো লাগছে। আর আজকের এই পুঁই শাকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ তো দেখুন, প্রথমে আমি কয়েকটা এখানে পুঁই শাক ডালকে ভেঙে নেব। দেখুন, পুঁই শাকগুলোকে আমি ধুয়ে এভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবারে একটা গ্যাসে কড়াই বসিয়ে দেবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে এখানে দেব কিছু কোচানো পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমাদের লাল করে নিতে হবে। আমি পেঁয়াজটা লাল করার পর এর মধ্যে আমাদেরকে দিতে হবে অল্প পরিমাণে আদা রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ পরিমাণে ব্যবহার করেছি। দিয়ে আদা রসুন বাটার সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদেরকে কষিয়ে নিতে হবে। তো দেখুন, এরপরে আমি এখানে 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমি এখানে ঝালটা একটু কম দিয়েছি, কারণ আমি বেশি ঝাল খেতে পারি না, তার জন্য আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। এরপরে এখানে ডালটা দিয়ে দিলাম। ডালটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রাখিনি, নর্মালি একবার ধুয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে ভিজিয়ে রাখতে পারেন সারা রাত। দেখুন, খুব ভালোভাবে আবার ডালটার সাথে সব মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এরপরে আমি ডালের মধ্যে এই যে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমাদেরকে ডালটাকে ফুটতে দিতে হবে। তো দেখুন, ডালটা আমি ওখানে 10 মিনিটের জন্য ফুটতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি প্রথমে পুঁই শাকের যে ডাঁটা ওগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে পুঁই শাকের পাতাগুলো দিয়ে খুব ভালোভাবে আবার এগুলোকে সেদ্ধ হতে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখুন, এগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আবারও ওপর নিচে করে খুব ভালোভাবে আমাদেরকে ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, নাহলে কিন্তু আপনাদের ডালটা সেদ্ধ হবে না। তো দেখুন, ওটা আমার কিছুটা সেদ্ধ হতে বাকি ছিল, তো আমি আর একটু সেদ্ধ হতে দিয়ে দিলাম। দেখুন, আমার ডালটা এবারে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। এরকম যখন ফুটন্ত অবস্থাতে থাকবে, এটাকে এবার আমাদেরকে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। এরপরে অন্য আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে জিরেটাকে খুব ভালোভাবে ভেজে এরপরে আমরা এর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা কোচানো। কোচানো বলতে আমি ছিঁড়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটোকে। ছিঁড়ে এবার শুকনো লঙ্কাগুলোকে খুব ভালোভাবে লাল করে নেব। তো দেখুন, এবারে এর মধ্যে আমি যে রসুনটাকে একটু হালকা করে চপ করে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে আমি 2টো রসুনের পোয়া ইউজ করেছি। দিয়ে খুব ভালোভাবে রসুনটাকে লাল করে নিতে হবে আমাদেরকে। আর রসুনটা আমি আবারও বলছি, আমি হালকা করে জাস্ট চপ করে রেখেছিলাম। আপনারা চাইলে এটাকে হালকা যে ছোট ছোট করে কুচিয়ে নিতে পারেন। দেখুন, আমি এবার এর মধ্যে ডালটা ভাজি দেবো। তো এর মধ্যে ডালটা দিয়ে দিলাম। আর এটা খেতে এত অপূর্ব স্বাদ লাগে, আপনারা একবার বানিয়ে না ট্রাই করলে বুঝতে পারবেন না। আমি তাই আপনাদেরকে রেকমেন্ড করব, অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন। দুপুরে ভাতের সাথে কিন্তু আপনাদের জমে যাবে, এত অপূর্ব লাগে এটা। পুঁই শাকের তরকারিও যে এত সুন্দর খেতে লাগে, সেটা আপনারা এটা না খেলে বিশ্বাসই করবেন না। তো এরপরে হালকা এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ওপর নিচে করে মিক্স করে নিতে হবে। এবার আমাদের ডাল রেডি। এবারে আমরা একটা পাত্রে পরিবেশন করে নেব। তো পুঁই শাকের এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।